হ্যালো বন্ধুরা, আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা স্নান ধান করে আমি রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো প্রথমেই বাবা লোকনাথকে ফুলের মালাগুলো পরিয়ে নিলাম। তো মায়ের কয়েকদিন ধরে শরীর খারাপ রয়েছে, তো সেই জন্য পুজোটা বিশেষ বড় করে করতে পারিনি। তো সেই জন্যই একেবারে ছোট করে করছি। তো প্রথমে ঠাকুরকে মালাটা পরিয়ে নিলাম, তারপর সিংহাসনে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো ফুল দিয়ে সিংহাসনটা সাজানোর পর তারপর আমরা ঘট স্থাপন করলাম। তো ঘট স্থাপনের পর আমি বসে পড়লাম প্রসাদের থালাগুলো সাজাতে। তো প্রথমেই আমি ফলগুলো বেছে ধুয়ে ফল প্রসাদের থালাটা সাজিয়ে নিলাম, তারপর মিষ্টির থালাটা সাজালাম। তারপর আমি ঠাকুরকে নিত্যদিনের যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদগুলো দিয়ে দিলাম। তো তারপরে মা এসে বাদবাকিটা হেল্প করে দিল। তো পুরোপুরি গোছানো হয়ে গেলে আমরা বসে পড়লাম পুজোয়। তো তোমরা কমেন্ট করে বলো আজকের ঠাকুর ঘরে সাজানোটা কেমন হয়েছে। তো প্রসাদে কী কী দিয়েছি তোমরা ঝটপট দেখে নাও। তো পুজো কমপ্লিট হয়ে গেলে আমি ফল প্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। তো কলেজে আমার কয়েকটা ক্লাস রয়েছে, তো রেডি হয়ে ওই জন্য চলে গেলাম। তো ডাকবাংলো থেকে টোটো ধরে পৌঁছে গেলাম কলেজে। তো কলেজের অনেকগুলো ক্লাসে ছিল, সেই সমস্ত ক্লাস করে চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।